উনি কোনো ধর্ম, বিশেষ করে হিন্দু ধর্ম উনি মানেন না। দুর্নীতির মক্ষী রানী, জেহাদি ঘোড়ার পিঠে চলেছেন। মুর্শিদাবাদ থেকে দক্ষিণ 24 পরগনা সমস্ত জায়গায় হিন্দুদের যে নিধন করা হয়েছে, সেটা পুলিশ এবং প্রশাসনিক নিষ্ক্রিয়তা এবং সক্রিয় সহযোগিতা ছাড়া হয় না। স্যার, আপনাকে মাধ্যমে স্বাগত। নমস্কার স্যার, আমরা দেখলাম একেবারে এই মেছুয়া বড়বাজার মেছুয়া যে ফলপুর দিতে যেভাবে আগুন লেগে দমবন্ধ হয়ে 15 জন মানুষ মারা গেলেন, কিন্তু আজ কাল গড়িয়ে আজ হয়ে গেল, এখনো তো আমরা দেখতে পেলাম না আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে ওখানে যেতে। কিন্তু অন্যদিকে দেখছি দীঘাতে উনি রয়েছেন, জগন্নাথ ধাম কালচারাল সেন্টার তিনি উদ্বোধন করছেন। মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের, তার একমাত্র কাজ হচ্ছে রাজনীতি এবং নিজের গদি শক্তপোক্ত রাখার জন্য যা কিছু করার সেগুলো করা। যেখানে দুজন শিশু সহ এতগুলো মানুষ পুড়ে মরলেন, যে হোটেলে অগ্নি নির্বাপনের বিন্দুমাত্র কোনো ব্যবস্থা ছিল না, যেখানে জল অবধি পাওয়া যায়নি, দমকলের লোকেরা যেটা বলছে, এইসব অব্যবস্থা ওনার রাজ্যে স্বাভাবিক, ওনার তাতে কিচ্ছু যায় আসে না। উনি জীবনে যতটুকু অশ্রু বিসর্জন করেছেন সবই গম্ভীরাশ্রু, নিজের স্বার্থে। আর তুমি জগন্নাথ ধাম বলছো, দেখো পশ্চিমবঙ্গের মিডিয়াকুল কতটা অশিক্ষিত, বা আমরা ইংরেজি ভাষায় বলি ম্যাললিটারেট, মানে কুশিক্ষিত। আমি দায়িত্ব নিয়ে বলছি কুশিক্ষিত, যে তারা জগন্নাথ ধাম বলে উনি যেটা চালাতে চাইছেন সেটাকে চালাচ্ছেন। ভারত সরকারের সংবিধান অনুযায়ী সরকারি অর্থ কোনো মন্দির, মসজিদ, গুরুদ্বার এবং কি বলে তোমার গির্জা নির্মাণে ব্যবহার করা যায় না, পরিষ্কার আছে। সেই জন্য উনি খাতায় কি লিখেছেন, যে জগন্নাথ ধাম ট্যুরিস্ট অ্যান্ড কালচারাল সেন্টার। এবং দেখো, উনি কোনো ধর্ম, বিশেষ করে হিন্দু ধর্ম উনি মানেন না। এখন এটা ওই ইসলামী মানুষদের মতো, ইসলামী মহিলাদের মতো মাথায় চাদর টাদর পরে উনি মন্দিরেও যান, সব জায়গাতেই যান, আর উনি সেই ইসলামীদের মতো এরকম করে উনি প্রার্থনা করেন। এগুলো ওনার ব্যক্তিগত, উনি করতেই পারেন। ভুলভাল কিছু মন্ত্রতন্ত্র বলেন, সে আমরাও আগেও দেখেছি, হাসির খোরাক, সেটা নিয়ে কিছু যায় আসে না। যেটা নিয়ে যায় আসে, যে তুমি যদি সত্যিকারের একটি ধাম করে থাকো, সেখানে পুরীর মন্দিরের অনুকরণে করেছে, বলাও হচ্ছে জগন্নাথ ধাম। কোন জগন্নাথ ধামে হিন্দু ছাড়া অন্যদের প্রবেশাধিকার আছে? যে মানে তোমার কি বলে, জগন্নাথ মন্দিরের পবিত্র গরুর থাম, সেই গরুর থাম এখানে যেটা বানানো হয়েছে, সেটাকে হাত দিয়ে স্পর্শ করে সেখানে হেলান দেওয়ার ভঙ্গিতে যেন ফটোশ্যুট করছে, সেইভাবে জাইরুল হক, ওনার প্রিয় পাত্র তৃণমূল নেতা, তিনি ছবি তুলছেন। এছাড়া ওনার সঙ্গে মন্দিরের ভেতরে নাজিমুল হককে দেখা গেছে। এবং এই তথাকথিত মন্দির, যার বিগ্রহ উনি উন্মোচন করলেন, যেটা হচ্ছে ট্যুরিস্ট অ্যান্ড কালচারাল সেন্টার, তার রক্ষণাবেক্ষণ করছে হিটকো। এবং এই হিটকোর দায়িত্বে কে আছে? ওনার বরিষ্ঠ মন্ত্রী, ওনার অত্যন্ত স্বজন ফেরহাদ হাকিম। অথচ এই মুখ্যমন্ত্রী ওয়াকফ বিলে 2025-এ যে সংশোধনী গৃহীত হয়েছে, এখন সেটা ওয়াকফ আইন, সেই আইনের তিনি তীব্র প্রতিবাদ করেন। কোনো হিন্দুকে, কোনো মুসলমান ছাড়া অন্য কাউকে ওয়াকফ বোর্ডে রাখা যাবে না। এই ধরনের দ্বিচারিতা কে করে? দুর্নীতির মক্ষী রানী,
তিনি হিন্দু ধর্ম মানেন না। তিনি কোন ধর্ম মানেন আমি বলতে পারবো না, তবে তিনি হিন্দু ধর্ম মানেন না। আর পুজো করার কথা বলছেন, শুদ্ধভাবে প্রতিমা দেবীর হয়তো মানে খানিকটা ছিল আবেদন এবং কি বলে ইচ্ছের জন্য নজরুল ইসলাম বাড়িতে কালী পুজো করতেন। তাই বলে উনি কিন্তু কখনো হিন্দু হয়ে যাননি। ইনি কালী পুজো করেন বলে ওনাকে হিন্দু মানতে হবে? হাবি যাবি আবল তাবল যা খুশি তাই বলে যান। মানে এটা মনে হয় কি মায়ের ফেটাস থেকে এরা মিথ্যে কথা শিখে এসছে। একেবারে স্যার, কালচারাল সেন্টার থেকে একবারে মন্দির হয়ে গেল। শুধু তাই নয়, এখানে সরকারি অর্থ ব্যয় করা হয়েছে। আজকে উনি বা ওনার দলবল যদি না থাকে, এই পশ্চিমবঙ্গের কুশিক্ষিত মিডিয়াকুল যত চেঁচামেচি করুক না কেন, যদি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা পশ্চিমবঙ্গ সরকারের এক্সচেকারের থেকে মানি লন্ডারিং এর ব্যাপারে কোনো রকম যথার্থ ইনভেস্টিগেশন করে, ওনার অফিসাররা যারা এই টাকাগুলো স্যাংশন করেছেন, উনি তো বলেন আমি করলাম। আমি তো বহুবার বলেছি ওনার একটা টাকা এক্সচেকার থেকে খরচা করার রাইট নেই। কোনো মুখ্যমন্ত্রী কোনো মন্ত্রীর থাকে না। এক্সচেকার প্রত্যেকটি ডিপার্টমেন্টের দায়িত্বে থাকেন, ডিপার্টমেন্টের বিভাগীয় দায়িত্বে থাকা যে আইএএস অফিসার, সেক্রেটারি বা অ্যাডিশনাল চিফ সেক্রেটারি আর অন্যান্য যারা একজনই থাকেন, এবং আলটিমেটলি এটা পারমিশন দেন, মানে ফিনান্স ডিপার্টমেন্ট ছাড়া তারপরে ফাইনাল পারমিশন দেন পশ্চিমবঙ্গের মুখ্য সচিব। এছাড়া আর কারোর রাইট নেই টাকার ব্যাপারে। উনি সবকিছু আমি করেছি, একজন মেগালোম্যানিয়াক মানুষ, উনি তো অসুস্থ রুগী। আমি করেছি। আর পশ্চিমবঙ্গের মানুষ এতটাই মূর্খ যে তারা বিশ্বাস করে যে উনি করেছেন। স্যার, মানে সাধারণ মানুষের করের টাকা কিভাবে মন্দির করা যায়? না, যায় না, একদম বেআইনি কাজ। যেগুলো হয়েছে বেআইনি কাজ, ওটা তো মন্দিরই নয়। আচ্ছা বলো তো দেখি, যে হিন্দুদের যে মানে জগন্নাথ দেবের বিগ্রহ, উনি তার নতুন নামকরণ করে দিলেন জগন্নাথ ধাম। ভগবান জগন্নাথ, তিনি কি নাম করলেন? ভগন্নাথ। তিনি বললেন ভগন্নাথ। যা খুশি তাই একটা পাগল চেঁচামেচি করছে, সেটা নিয়ে মিডিয়া লাফাচ্ছে। বললাম তো কুশিক্ষিত মিডিয়া। একেবারে আপনি যেটা একটু আগে বললেন, আমরা দেখছি বোধহয় পুরীর আদলে যদি মন্দিরই করা হয়, তাহলে পুরীর মন্দিরে তো হিন্দু ছাড়া অন্য ধর্মের লোকের। আমি তো বললাম জাইরুল হক নাদিমুল রাউস কি, উনি তো জেহাদি ঘোড়ার পিঠে চলেছেন, ওনার কোনো কন্ট্রোল নেই। এই তথাকথিত মন্দিরের রক্ষণাবেক্ষণ করবেন একজন ইসলামী মানুষ, যিনি ওপেনলি বলেছেন যে অন্য ধর্মের হিন্দুদের ইসলামের দাওয়াত দেওয়া হচ্ছে আমাদের উদ্দেশ্য। সেই লোকটা এটাকে তদারক করবেন। একটা ইসলামী মন্দির উনি করলেন। আমি সেই সব ধর্মপ্রাণ মুসলমানদের কাছে জানতে চাইছি, আপনারা এই ধাপ্পাটা বুঝতে পারছেন না? আপনাদের মন্দির, আজকে উনি মন্দির করেছেন, পরে যখন চাপে পড়বেন তখন একটা মসজিদও এইরকম করে দেবেন। মসজিদে হিন্দু মৌলবী উনি রাখবেন, উনি চাইলেই থাকবে। আর সেই কুশিক্ষিত মিডিয়া চেঁচাতে থাকবে। আপনারা তাতে রাজি তো? উনি নিজের স্বার্থে, নিজের প্রয়োজনে ছাড়া কিচ্ছু করেন না, কিচ্ছু বলেন না। মমতা হিন্দু বিরোধীরা এই যে প্রচার করে, এটা তুলে ধরেছে, এই তত্ত্বটাকে কি নস্যাৎ করার জন্যই এই উদ্যোগ? উনি ভয় পেয়েছেন। উনি এই যে জেহাদি ইসলামের পিঠে চড়ে ভারত বিরোধী শক্তি এবং দেশ বিরোধী শক্তিকে মদত দিচ্ছেন, উনি ভাবছেন আমি বিজেপিকে আটকাতে চাইছি। এটা কিন্তু পশ্চিমবঙ্গের হিন্দু ভোটারদের ওনার বিরুদ্ধে একত্রিত করছেন। উনি চেয়েছিলেন ডিভাইড অ্যান্ড রুল, ওই ওনার যে পেইড কিছু কমিউনিস্ট এজেন্ট আছেন তাদের দিয়ে এটাকে ভাঙানোর, কিন্তু মানুষের মনে ওনার শাসনের প্রতি যে বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে দিনে দিনে, সেটাকে আটকানোর জন্য এবং এই হিন্দু শক্তিকে, যেটাকে আমি মনে করি উনি ওনার অ্যাক্টিভিটি দ্বারা হিন্দুদের একত্রিত করছেন। মুর্শিদাবাদ থেকে দক্ষিণ 24 পরগনা সমস্ত জায়গায় হিন্দুদের যে নিধন করা হয়েছে, সেটা পুলিশ এবং প্রশাসনিক
নিষ্ক্রিয়তা এবং সক্রিয় সহযোগিতা ছাড়া হয় না। একটা জায়গায় কোনো ইনভেস্টিগেশন হয়নি, একটা জায়গায় কারোর কোনো শাস্তি হয়নি, তারপরেও আমাকে বলতে হবে যে উনি জেহাদিদের দয়ায় সিংহাসনে বসে আছেন। এটা ভাবা কষ্টকর। কেন কষ্টকর? উনি এই ভয়টা পেয়ে এখন পাগলের মতো একবার এদিক একবার ওদিক করছেন, এতে উনি আরো এক্সপোজড হয়ে যাচ্ছেন। এখন পশ্চিমবঙ্গের মানুষকেই ঠিক করতে হবে ভবিষ্যতে তারা কি করবে।